لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। ৯ জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। ১০ জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে ৭টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মুজদালিফা, সৌদি আরব।